গাইস আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করতেছি দেখুন। এই যে দুন্দুল নিয়েছি, তো দুন্দুল এই যে চুলায় বসিয়ে দিয়েছি। তো দুন্দুলগুলো আগে সিদ্ধ করে নেব। তো দুন্দুল দিয়ে কি করব তো দেখুন। তো এই যে দেখুন গাইস, দুন্দুল কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমি কি রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, এর মধ্যে মরিচ একটু করে তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব। তো আজকে কি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে বন্ধুরা, মরিচ ভেজে নিয়েছি। তো এই যে পেঁয়াজ, তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ তুলে নিয়েছি, মরিচও তুলে নিয়েছি। তো মরিচগুলো ভেঙে নেব এখন, শুকনা মরিচ। তো শুকনা মরিচগুলো এখন ভেঙে নিচ্ছি। তো গাইস, এই যে সবগুলো মরিচ কিন্তু এরকম করে ভেঙে নিয়েছি। তো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মরিচ আর পেঁয়াজ একসাথে ভেঙে নিচ্ছি। তো এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, এই যে তেল দিয়ে ভালো করে এখন এই যে দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এরকম করে ভর্তা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। পাটায় বেটে নিলে কিন্তু ভর্তা এত স্বাদ হয় না। তো এরকম করে হাত দিয়ে মেখে নিলে ভর্তা অসাধারণ লাগে। তো এই যে দেখুন আর কি রান্না করতেছি। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আরেকটি প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা শেষ, তো মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন এই যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, হলুদ মরিচ। তো এই যে মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো মশলাও কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন আর আলু দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গাইস, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো মাছগুলো তুলে নিয়েছি। তো এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যে মশলাগুলো, সবগুলো মশলা, রসুন, হলুদ, মরিচ, হজের পাখি সব একসাথে মিক্স করে পানি দিয়ে দিয়েছি। তো এই যে মশলা কষানো শেষ, এর মধ্যে যে আমি কচুরমুখী দিয়ে দিয়েছি। তো এই যে আম। তো এই যে দেখুন বেগুনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই যে মাছ দিয়ে দিচ্ছি।
তো এই যে আমি এখন এর মধ্যে আম কেটে নিয়েছি, তো আমগুলো দিয়ে দিচ্ছি। তো আম দিয়ে কিন্তু কচুরমুখী খেতে অসাধারণ লাগে। তো এই যে দেখুন এর মধ্যে কিন্তু মাছ দিয়ে দিয়েছিলাম। তো এই যে তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি কি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।